বন্ধুরা, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো বিয়ে। আর এই একটি সিদ্ধান্তই আপনার পুরো ভবিষ্যৎ, মানসিক শান্তি, সুখ দুঃখ এবং সফলতার উপর সরাসরি প্রভাব ফেলে। অনেকেই ভাবেন সময় হলেই বিয়ে করব, আবার কেউ মনে করেন কেরিয়ার সেট হলে তারপর, আর কেউ ৩০ বছরের পর গিয়ে সিদ্ধান্ত নেন যে এখন বিয়ে করাই ভালো। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, বয়স বাড়ার সাথে সাথে শুধু অভিজ্ঞতা বাড়ে না, মানুষের মানসিকতা, অভ্যাস, চাহিদা এবং নিজের মতো করে জীবন কাটানোর প্রবণতাও অনেক বেশি শক্ত হয়ে যায়। আর ঠিক এই জায়গাটাতেই তৈরি হয় সবচেয়ে বড় সমস্যাগুলো। কারণ বিয়ে মানে শুধু দুজন মানুষের একসাথে থাকা নয়, বরং দুটো ভিন্ন জীবনধারা, দুটো ভিন্ন চিন্তাভাবনা এবং দুটো আলাদা বাস্তবতাকে একসাথে নিয়ে চলা। তাই ভুল সময়ে বা ভুল মানসিক অবস্থায় নেওয়া বিয়ের সিদ্ধান্ত পরবর্তীতে জীবনের সবচেয়ে বড় আফসোসে পরিণত হতে পারে। বিশেষ করে ৩০ বছর বয়স পার হওয়ার পর অনেক ক্ষেত্রেই মানুষ নিজের কমফর্ট জোনে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে নতুন কাউকে সেই জীবনে জায়গা দেওয়া কঠিন হয়ে পড়ে। আর তখনই ছোট ছোট বিষয় থেকে বড় বড় দ্বন্দ্ব তৈরি হয়। এই ভিডিওতে আমি এমন ৫টি বাস্তব ও গভীর বিষয় তুলে ধরব যেগুলো আপনি আগে কখনো এভাবে ভাবেননি, কিন্তু এই বিষয়গুলো জানলে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন কখন বিয়ে করা উচিত, কাকে বিয়ে করা উচিত, আর কখন একটু থেমে ভাবা দরকার। কারণ জীবনে ভুল মানুষকে বেছে নেওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। এটা বাস্তবতা, এটা সত্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে। আর যদি আপনি চান এমন বাস্তব, চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত দেখতে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, আপনার মতামত কমেন্টে জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে, এবং অবশ্যই আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা প্রতিদিনই এমন কন্টেন্ট নিয়ে আসি যা আপনার জীবন, মানসিকতা এবং ভবিষ্যৎকে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। এখন চলুন শুরু করি আজকের প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট। ৩০ বছর বয়সের পর মানুষের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি হলো তার মানসিকতা এবং অভ্যাসের স্থির হয়ে যাওয়া, যাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ফিক্সড বিহেভিয়ারাল প্যাটার্ন। এই সময়ে একজন মানুষ দীর্ঘদিন ধরে নিজের মতো করে জীবন কাটাতে কাটাতে এমন এক কমফর্ট জোন তৈরি করে ফেলে যেখান থেকে বের হয়ে অন্য কারো সাথে মানিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। ছোটবেলায় বা কম বয়সে মানুষ সহজেই পরিবর্তনকে গ্রহণ করতে পারে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে এবং অন্যের জন্য নিজের কিছু অভ্যাস ছেড়ে দিতেও রাজি কাকে। কিন্তু ৩০ পার হওয়ার পর সেই নমনীয়তা অনেকাংশেই কমে যায়। তখন নিজের পছন্দ অপছন্দ, নিজের সময়, নিজের স্বাধীনতা এসব বিষয়ে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে অন্য একজন মানুষকে সেই জায়গায় স্থান দেওয়া অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এখন ধরুন একজন মানুষ ৩০ বছর পর্যন্ত একা একা নিজের মতো করে জীবন কাটিয়েছে। সে কখন ঘুমাবে, কখন উঠবে, কি খাবে, কিভাবে সময় কাটাবে, সব কিছুই তার নিজের নিয়ন্ত্রণে ছিল। হঠাৎ করে বিয়ের পর তাকে আরেকজন মানুষের সাথে সব কিছু শেয়ার করতে হচ্ছে, নিজের সিদ্ধান্তে অন্যের মতামত নিতে হচ্ছে, নিজের স্বাধীনতায় কিছু সীমাবদ্ধতা আনতে হচ্ছে। এই পরিবর্তনগুলো অনেকের কাছেই মানসিক চাপ তৈরি করে, আর এই চাপ থেকেই শুরু হয় ছোট ছোট ঝগড়া, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের দূরত্ব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বয়সে এসে অনেকের প্রত্যাশা অনেক বেশি হয়ে যায়। তারা মনে করে এতদিন অপেক্ষা করেছি, এখন এমন একজন মানুষ চাই যে আমার সব চাহিদা পূরণ করবে, আমার মনের মতো হবে। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে কোনো মানুষই শতভাগ পারফেক্ট নয়। ফলে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে যখন পার্থক্য তৈরি হয় তখন হতাশা জন্ম নেয়, আর এই হতাশাই ধীরে ধীরে সম্পর্ককে দুর্বল করে দেয়। এছাড়া এই বয়সে অনেকেই নিজের ক্যারিয়ার, সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত অর্জন নিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে, যা ভালো দিক হলেও কখনো কখনো ইগো বা অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। তখন ছোট ছোট বিষয়েও আমি কেন ছাড়ব, এই মানসিকতা কাজ করে। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কখনো কখনো নিজের ইগোকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদি দুজন মানুষই নিজের অবস্থানে অনড় থাকে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়া কঠিন হয়ে যায়। সবচেয়ে বড় কথা হলো বিয়ে একটি সমঝোতার সম্পর্ক, যেখানে দুজন মানুষকে একে অপরের জন্য পরিবর্তন হতে হয়, মানিয়ে নিতে হয় এবং একে অপরকে বোঝার চেষ্টা করতে হয়। কিন্তু ৩০ বছর পার হওয়ার পর যখন এই মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যায়, তখন সম্পর্কের ভিত দুর্বল হতে শুরু করে। তাই এই বিষয়টি বোঝা খুব জরুরি, বয়স বাড়ার সাথে সাথে শুধু অভিজ্ঞতা নয়, কিছু সীমাবদ্ধতাও তৈরি হয় যা বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে।
পয়েন্ট 2, 30 বছর বয়সের পর আরেকটি বড় পরিবর্তন দেখা যায়, তা হলো মানুষের প্রত্যাশা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং এই বাড়তি প্রত্যাশাই অনেক সময় সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই বয়সে এসে একজন মানুষ জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করে, নিজের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে ফেলে এবং মনে মনে ঠিক করে নেয় তার জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, কিভাবে চলা উচিত, কেমন কথা বলা উচিত। এমনকি অনেক সময় ছোট ছোট বিষয়েও নির্দিষ্ট প্রত্যাশা তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো কোনো মানুষই আপনার কল্পনার মতো শতভাগ হতে পারবে না। যখন বাস্তব মানুষটির সাথে আপনার কল্পনার মানুষের মিল হয় না, তখন শুরু হয় হতাশা। আর এই হতাশা ধীরে ধীরে বিরক্তি, অভিযোগ এবং মানসিক দূরত্বের রূপ নেয়। অনেকেই এই সময় মনে করেন, আমি এতদিন অপেক্ষা করেছি, এখন তো আমার পারফেক্ট কাউকে পাওয়ারই কথা। কিন্তু এই চিন্তাধারাটাই ভুলের শুরু, কারণ সম্পর্ক কখনো পারফেক্ট মানুষ খোঁজার বিষয় নয়, বরং একজন অপূর্ণ মানুষকে নিয়ে পারফেক্টভাবে জীবন গড়ে তোলার বিষয়। এছাড়া এই বয়সে এসে অনেকেরই অতীত অভিজ্ঞতা থাকে, হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো কারো ওপর বিশ্বাস করে ঠকেছে। এই অভিজ্ঞতাগুলো মানুষকে আরও বেশি সতর্ক করে তোলে, যা ভালো, কিন্তু একই সাথে সন্দেহপ্রবণও করে তোলে। ফলে নতুন সম্পর্কেও তারা সহজে বিশ্বাস করতে পারে না, ছোট বিষয়েও সন্দেহ করে, আর এই সন্দেহই সম্পর্কের ভিত নষ্ট করে দেয়। আরও একটি বিষয় হলো, এই বয়সে এসে মানুষ নিজের জীবনযাত্রার মান নিয়ে খুব সচেতন হয়ে যায়, তাই সে চায় তার সঙ্গীও সেই মান বজায় রাখুক। কিন্তু যখন দুজনের জীবনযাত্রা, চিন্তাভাবনা বা লক্ষ্য এক না হয়, তখন দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে যখন একজন বেশি আশা করে আর অন্যজন সেই প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তাই 30 বছর পর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো এই অতিরিক্ত প্রত্যাশাকে নিয়ন্ত্রণ করা এবং বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যত বেশি প্রত্যাশা, তত বেশি হতাশা। এটাই জীবনের কঠিন কিন্তু সত্য বাস্তবতা। পয়েন্ট 3, 30 বছর বয়সের পর মানুষের জীবনে আরেকটি বড় বাস্তবতা হলো অতীত অভিজ্ঞতা এবং মানসিক দাগ, যা নতুন সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। এই বয়সে এসে বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো ধাপে আঘাত পেয়েছে, হয় ভালোবাসায় প্রতারিত হয়েছে, নয়তো কারো উপর ভরসা করে হতাশ হয়েছে, কিংবা পরিবার বা সমাজের কোনো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এই অভিজ্ঞতাগুলো মানুষকে অনেক কিছু শেখায়, তাকে বাস্তববাদী করে তোলে, কিন্তু একই সাথে তার মনে এক ধরনের অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়। সে আর আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারে না, নিজের অনুভূতি পুরোপুরি খুলে বলতে পারে না, এবং সবসময় ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, আবার যদি কষ্ট পাই। এই ভয়ই সম্পর্কের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, কারণ একটি সুস্থ সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাস এবং খোলামেলা যোগাযোগ। কিন্তু যখন একজন মানুষ নিজের অতীতের কারণে সবকিছু সন্দেহের চোখে দেখে, তখন সে অজান্তেই তার বর্তমান সম্পর্ককে দুর্বল করে দেয়। এছাড়া এই বয়সে এসে অনেকেই নিজের অতীতের সাথে বর্তমানকে তুলনা করতে শুরু করে। সে ভাবে, আগের মানুষটা এমন ছিল, এই মানুষটা কেন তেমন নয়? আগে আমি এত কষ্ট পেয়েছি, এবার আমাকে সবকিছু ঠিকঠাকই পেতে হবে। এই ধরনের চিন্তাধারা সম্পর্কের মধ্যে অযথা চাপ তৈরি করে। ফলে বর্তমান মানুষটিকে তার নিজের মতো করে গ্রহণ করার বদলে তাকে অতীতের মানদণ্ড দিয়ে বিচার করা হয়, যা সম্পর্কের স্বাভাবিকতা নষ্ট করে দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বয়সে এসে মানুষ তার দুর্বলতাগুলো লুকিয়ে রাখতে চায়। সে নিজেকে শক্ত হিসেবে দেখাতে চায়, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক ভাঙা থাকে। ফলে সে তার সঙ্গীর সাথে পুরোপুরি আবেগগতভাবে যুক্ত হতে পারে না, আর এই আবেগগত দূরত্বই ধীরে ধীরে সম্পর্ককে ফাঁকা করে দেয়। তাই 30 বছর পর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের অতীতকে ছেড়ে বর্তমানকে গ্রহণ করা এবং নতুন মানুষটিকে নতুনভাবে বিশ্বাস করার সাহস রাখা। কারণ যদি অতীতের ছায়া বর্তমানের উপর পড়ে, তাহলে সেই সম্পর্ক কখনোই পূর্ণতা পায় না, বরং ধীরে ধীরে ভেঙে পড়ে। পয়েন্ট 4, 30 বছর বয়সের পর মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, তা হলো ব্যক্তিগত স্বাধীনতার প্রতি অতিরিক্ত অভ্যস্ত হয়ে পড়া, যা বিয়ের পর সবচেয়ে বড় সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়।
এই সময়ে একজন মানুষ অনেক বছর ধরে নিজের মতো করে জীবনযাপন করতে করতে এমন একটি লাইফস্টাইল গড়ে তোলে যেখানে সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, নিজের সময় নিজের মতো ব্যবহার করে এবং কারো কাছে জবাবদিহি করতে অভ্যস্ত থাকে না। কিন্তু বিয়ের পর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে দুজন মানুষকে একসাথে চলতে হয়, একে অপরের জন্য সময় দিতে হয়, অনেক সিদ্ধান্ত একসাথে নিতে হয় এবং নিজের স্বাধীনতার কিছু অংশ ছেড়ে দিতে হয়। আর ঠিক এই জায়গাটাতেই শুরু হয় সমস্যা। কারণ যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে একা থেকে নিজের ইচ্ছা মতো চলতে অভ্যস্ত হয়ে যায়, তখন হঠাৎ করে এই পরিবর্তন মেনে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। সে মনে করতে শুরু করে তার স্বাধীনতা কমে যাচ্ছে, তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অথবা তার ব্যক্তিগত স্পেস নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে তার সঙ্গী হয়তো চায় একটু বেশি সময়, একটু বেশি মনোযোগ, একটু বেশি গুরুত্ব, যা একটি স্বাভাবিক সম্পর্কের জন্য খুবই জরুরি। কিন্তু এই দুই মানসিকতার সংঘর্ষ থেকেই তৈরি হয় দূরত্ব। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় নিয়েও ঝগড়া হচ্ছে। কে কখন ফোন ব্যবহার করবে, কে কত সময় বাইরে কাটাবে, কার সাথে মিশবে, এসব বিষয় ধীরে ধীরে বড় আকার ধারণ করে। এর মূল কারণ হলো একজন নিজের স্বাধীনতাকে অগ্রাধিকার দিচ্ছে আর অন্যজন সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া এই বয়সে এসে অনেকেই নিজের রুটিন, নিজের কাজের ধরন এবং নিজের জীবনযাত্রা এতটাই নির্দিষ্ট করে ফেলে যে সেখানে নতুন একজন মানুষের উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেলে দেয়। ফলে সে অজান্তেই দূরে সরে যেতে শুরু করে, কম সময় দেয়, কম কথা বলে, যা সম্পর্ককে দুর্বল করে তোলে। আরও একটি বিষয় হলো, এই বয়সে এসে অনেকেই কম্প্রোমাইজ শব্দটাকে দুর্বলতা মনে করে। তারা ভাবে আমি কেন বদলাবো? কিন্তু বাস্তবতা হলো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুজনকেই কিছুটা বদলাতে হয়, কিছুটা ছাড় দিতে হয়। যদি একজনই সবসময় নিজের মতো করে চলতে চায়, তাহলে সেই সম্পর্ক কখনোই ভারসাম্যপূর্ণ হয় না। তাই ৩০ বছর পর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিজের স্বাধীনতা এবং সম্পর্কের দায়িত্বের মধ্যে একটি সঠিক ভারসাম্য তৈরি করা। কারণ অতিরিক্ত স্বাধীনতা যেমন সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, তেমনি অতিরিক্ত নিয়ন্ত্রণও সম্পর্ককে ভেঙে দেয়। তাই এই জায়গায় সচেতন না হলে সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং একসময় ভেঙেও যেতে পারে। পয়েন্ট ৫। ৩০ বছর বয়সের পর বিয়ের ক্ষেত্রে আরেকটি গভীর বাস্তবতা হল দায়িত্ব, চাপ এবং বাস্তব জীবনের হিসেব নিকেশ অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে, যা অনেক সময় সম্পর্কের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। এই বয়সে এসে একজন মানুষ সাধারণত কেরিয়ার, অর্থনৈতিক অবস্থা, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ সিরিয়াস হয়ে যায়। তার জীবনে তখন শুধু ভালোবাসা বা আবেগই প্রধান বিষয় থাকে না, বরং স্থায়িত্ব, নিরাপত্তা এবং দায়িত্ববোধ বড় হয়ে দাঁড়ায়। ফলে সে চায় তার জীবনসঙ্গীও এই বিষয়গুলো বুঝুক এবং সেই অনুযায়ী চলুক। কিন্তু যখন দুজন মানুষের চিন্তাধারা, লক্ষ্য বা দায়িত্ব নেওয়ার মানসিকতা এক না হয়, তখনই সমস্যা শুরু হয়। অনেক সময় দেখা যায় একজন চায় দ্রুত স্থায়ী হতে, সংসার গুছাতে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে, অন্যদিকে আরেকজন হয়তো এখনও জীবনটা একটু হালকাভাবে নিতে চায়, নিজের মতো করে সময় কাটাতে চায়। এই পার্থক্য থেকেই তৈরি হয় দ্বন্দ্ব, যা ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। এছাড়া এই বয়সে এসে পরিবার থেকেও চাপ বাড়তে থাকে। সমাজ, আত্মীয় স্বজন সবাই আশা করে আপনি সেটেল হবেন, সন্তান নেবেন, সংসার সামলাবেন। এই বাহ্যিক চাপ অনেক সময় সম্পর্কের ওপর অপ্রয়োজনীয় বোঝা তৈরি করে, যেখানে দুজন মানুষ নিজেদের মতো করে সময় নেওয়ার সুযোগ পায় না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সময়ে অনেকেই আর্থিকভাবে কিছুটা স্থিতিশীল থাকলেও দায়িত্বের পরিমাণও বেশি থাকে, যেমন পরিবারের খরচ, ভবিষ্যতের সঞ্চয়, সন্তানের পরিকল্পনা ইত্যাদি। ফলে অর্থনৈতিক চাপও সম্পর্কের মধ্যে প্রভাব ফেলে। যদি দুজনের মধ্যে বোঝাপড়া ভালো না হয়, তাহলে এই চাপগুলো সহজেই ঝগড়া, অভিযোগ এবং মানসিক দূরত্বে রূপ নিতে পারে। এছাড়া এই বয়সে এসে অনেকেই জীবনের প্রতি বাস্তববাদী হয়ে যায়। তারা আবেগের চেয়ে হিসেবকে বেশি গুরুত্ব দেয়।
ফলে সম্পর্কের মধ্যে সেই আগের মতো স্বতঃস্ফূর্ততা বা রোম্যান্টিক অনুভূতি অনেক সময় কমে যায়, যা একজন সঙ্গীর কাছে হতাশার কারণ হতে পারে। তাই ৩০ বছর পর বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো এই বাস্তব চাপ, দায়িত্ব এবং প্রত্যাশার মধ্যে সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখা। কারণ শুধু ভালোবাসা নয়, বোঝাপড়া, ধৈর্য এবং একসাথে এগিয়ে যাওয়ার মানসিকতাই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। যদি এই বিষয়গুলো ঠিকভাবে সামলানো না যায়, তাহলে সম্পর্ক ধীরে ধীরে ভারী হয়ে যায় এবং একসময় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়। আজকের এই ভিডিওতে আমরা যে 5টি গুরুত্বপূর্ণ বাস্তবতা নিয়ে আলোচনা করলাম, সেগুলো কোনো কল্পনা নয়। এগুলো আমাদের চারপাশের জীবনের প্রতিদিনের সত্য ঘটনা, যেগুলো অনেকেই অনুভব করে কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারে না। বিয়ে এমন একটি সিদ্ধান্ত যা শুধু দুইজন মানুষের একসাথে থাকার বিষয় নয়, বরং দুইটি পরিবার, দুইটি মানসিকতা, দুইটি অভ্যাস এবং দুইটি ভিন্ন জীবনের সমন্বয়। তাই এখানে ভুল সিদ্ধান্ত মানে শুধু সাময়িক কষ্ট নয়, বরং দীর্ঘমেয়াদী অশান্তি এবং আফসোস। 30 বছর বয়সের পর বিয়ে করা যাবে না এমন কোনো কঠিন নিয়ম নেই, কিন্তু এই সময়ে কিছু বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেগুলো অবহেলা করলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। যেমন নিজের অভ্যাসের প্রতি অতিরিক্ত আসক্তি, অযথা বেশি প্রত্যাশা, অতীতের কষ্ট ভুলতে না পারা, নিজের স্বাধীনতাকে সম্পর্কের উপরে রাখা এবং জীবনের বাড়তি দায়িত্ব সামলাতে না পারা। এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই বুঝে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যে কোনো বয়সেই একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কিন্তু যদি আপনি মনে করেন শুধু ভালোবাসা থাকলেই সব ঠিক হয়ে যাবে, তাহলে সেটা একটি বড় ভুল ধারণা। কারণ বাস্তব জীবনে ভালোবাসার পাশাপাশি ধৈর্য, বোঝাপড়া, সম্মান এবং একে অপরের জন্য ত্যাগ করার মানসিকতা থাকা খুবই জরুরি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই মানিয়ে নিতে প্রস্তুত? আপনি কি নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে পারবেন? আপনি কি অন্য একজন মানুষকে তার মতো করে গ্রহণ করতে পারবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি যে কোনো সময়ই একটি সফল সম্পর্ক গড়ে তুলতে পারবেন। কিন্তু যদি এই বিষয়গুলোতে আপনি প্রস্তুত না থাকেন, তাহলে সময় নিয়ে নিজেকে গড়ে তোলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। মনে রাখবেন, জীবনে সঠিক সিদ্ধান্ত দেরিতে নেওয়া ভুল সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়ার চেয়ে অনেক ভালো। আজকের এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয়, আপনাকে একটু হলেও নতুনভাবে ভাবতে শেখায়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার সাপোর্ট দেখান। কমেন্ট করে জানান আপনার মতে বিয়ের সঠিক সময় কখন এবং কেন। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনের বড় ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে। এবং যারা এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন আরও বাস্তব, গভীর এবং জীবন বদলে দেওয়া কন্টেন্ট আপনি মিস না করেন। আমরা সব সময় চেষ্টা করি এমন বিষয় নিয়ে আসতে যা শুধু আপনার সময় কাটানোর জন্য নয়, বরং আপনার চিন্তাধারা, আপনার সিদ্ধান্ত এবং আপনার জীবনকে আরও শক্তিশালী ও সচেতন করে তুলতে সাহায্য করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনের প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন, কারণ একটি সঠিক সিদ্ধান্তই আপনার পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।